السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই হাদিসের মুস্তালাহর ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে মুস্তালাহুল হাদিসের একটি ছোট্ট সফর যাত্রা আরম্ভ করার তৌফিক দিয়েছেন। যেন আল্লাহ তাআলা আমাদের এই যাত্রাকে কবুল করেন। এই যাত্রা যেন আমাদের ইলম বৃদ্ধির কারণ হয় এবং আমাদের জীবনের সার্বিকভাবে কল্যাণের কারণ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত দ্বীনকে আমাদের জন্য সুস্পষ্ট করেছেন, পৌঁছে দিয়েছেন পুঙ্খানুভাবে, তাতে কোনো প্রকারে ঘাটতি রাখেনি। এই জন্য আমরা সকলে তার উপরে দুরূদ পাঠ করবো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আল্লাহর বিশেষ রহমতে আমরা আজকে মুস্তালাহুল হাদিসের প্রথম ক্লাস শুরু করতে চলেছি। আসলে ইলম অর্জন, জ্ঞান অর্জন, এটা একটি শরীয়তে ইসলামিয়ার গুরুত্বপূর্ণ বিধান, যার উপরে সবকিছু নির্ভর করে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইসলামের সূচনা, উম্মতে মুহাম্মাদিয়ার উপরে যে শরীয়ত আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার সূচনা জ্ঞান অর্জন করার আদেশ দিয়েই করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীকে পড়ার আদেশ দিয়েছেন। এটা থেকে সমস্ত উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে মেসেজ দিয়েছেন যে শরীয়তে ইসলামীকে জানতে হলে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের বিকল্প কোনো পথ নেই। তবে জ্ঞান একটা আমভাবে অর্জন করা, আর একটা বিশেষভাবে কোনো বিষয়কে নিয়ে। কিন্তু আমরা যদি দেখি তাহলে সবগুলোর একই কথা, উদ্দেশ্য একটাই, যাতে আমরা শরীয়তকে বুঝি ভালোভাবে। যে যতটা বিশেষভাবে জ্ঞান অর্জন করে, সে ততটাই গভীরভাবে শরীয়তকে জানতে চায়, শরীয়তের ব্যাপারে জ্ঞান অর্জন করে। তবে কিছু জ্ঞান অর্জন করা সকলের জন্য জরুরি, আর কিছু জ্ঞান আছে যেটা সকলের জন্য জরুরি নয়, তবে যে জ্ঞান অর্জন করবে তার জন্য এটা সৌভাগ্যের বিষয়। তো আমরা এই শেখ আব্দুল মহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ বই, যেটি আমরা পড়তে যাচ্ছি, শুরু করতে যাচ্ছি, সেটি মুস্তালাহুল হাদিসে প্রাথমিক যারা লেভেলে আছে তাদের জন্য খুব উপযুক্ত বই। এই বইটি আমরা পড়ব। বিশেষ করে যারা এই পথে পড়াশোনা আরো আগামীতে পড়বে, তাদের জন্য এটা বেশি ফলপ্রসূ হবে। বাকি যারা হয়তো মনে করছে যে না, আমি একটু ধারণা নিব, কিংবা মুস্তালাহুল হাদিস বলতে কি বুঝায়, এখানে কি নীতিমালা আছে, তো তারাও অংশগ্রহণ করতে পারে, কিংবা তাদেরও উপকার আছে।
যে হাদিসের যে বিভিন্ন প্রকার আছে, এগুলো শুনে কিংবা জেনে ভাবতে পারবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইসলামকে কিভাবে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের রক্ষার দায়িত্ব নিয়েছেন। তো কোরআনের রক্ষার দায়িত্ব নেওয়া মানে হাদিসেরও রক্ষার দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। কারণ সে কোরআনকে হাদিস ছাড়া বুঝতে আমরা অক্ষম। কোনো সময় সম্ভব নয় যে আমরা কোরআনকে হাদিস ছাড়া বুঝে যাব। এক অপরকে আবশ্যিক। তো কোরআনের আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তো এটা স্বাভাবিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের হেফাজত করবেন। আর আমরা এটা পড়তে গিয়ে বুঝতে পারবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে এই দ্বীনের হেফাজত করেছেন, হাদিসের হেফাজত কিভাবে করেছেন, যেটা এই উম্মতে মুহাম্মাদিয়ার একটা বিশেষত্ব, উম্মতে মুহাম্মাদিয়ার একটা এমন একটা বৈশিষ্ট্য যা কোনো উম্মতের নেই। তো এই পড়ব। তারপরে আপনাদেরকে আবারও বলি, যেমন প্রত্যেক কোর্স শুরু করার শুরুতে বলি, আজকে ইলম অর্জনের প্রতি বেশি কথা বলবো না, আপনারা সকলেই অবগত। কিন্তু আপনাদেরকে বলবো যে মুখলিস হবেন, ইখলাসের সাথে এই যাত্রা শুরু করবেন। উদ্দেশ্য থাকবে যে আপনি এই ব্যাপারে জ্ঞান অর্জন করে নিজের নিজের মধ্যে যে জেহালাত, অজ্ঞতা রয়েছে সেটা আপনি দূর করবেন। এটা আপনার উদ্দেশ্য থাকবে। আর মুখলিস আল্লাহ তাআলা যেন সন্তুষ্ট হয়, যতটুকু সময় ব্যয় করবেন, যতটুকু সময় দিবেন, এর দ্বারা যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, এটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে। আর এই ব্যাপারে পর্যালোচনা করতেই থাকবেন। নিজের আত্মাকে, নিজের নাফসকে জিজ্ঞাসা করবেন যে কতটুকু এই বিষয়ে আপনি সচেতন, কতটুকু আপনি মুখলিস হতে পেরেছেন। যদি মাঝে মধ্যে শয়তান আপনাকে প্ররোচনা দেয়, বিভ্রান্তি করে যে না এটা শিখে মানুষের সাথে তর্ক করতে হবে, মানুষ যেন জানতে পারে যে না মুস্তালাহুল হাদিস এগুলো আমি জানি, লোক যেন জানতে পারে হাদিস কাকে বলে, হ্যাঁ, সহিহ হাদিস, জাইফ হাদিস, তারপর আরো যে হাদিসের পরিভাষাগুলো রয়েছে সেগুলো যখন মানুষের সামনে আমি বলবো, তখন মানুষ আমার বড় সুনাম করবে, এটা সমাজে আমার মর্যাদা বাড়বে। যদি এগুলো থাকে তাহলে ত্যাগ করবেন, এগুলো হৃদয়ে আসতে পারে, কিন্তু সেটাকে স্থান দিবেন না, সেটাকে স্থান দিবেন না। আর আরেকটি লক্ষণীয় বিষয় কিংবা আপনাদেরকে সতর্ক করা জরুরি মনে করি যে এই যাত্রা আপনার জন্য মানে পুরোপুরি জ্ঞান দিয়ে দিবে না, আপনাকে কেবল একটি ধারণা দিবে। আপনি প্রাথমিক বিষয় পরিভাষাগুলো জানতে পারবেন। এটা পড়া মানে এটা নয় যে আপনি এই উসুল নীতিমালা জেনে একদম হাদিসের উপর হুকুম লাগাবেন, তা নয়। এটা প্রথম লেভেল। আপনি হাদিসের পরিভাষা, মুহাদ্দিসিনগণ যে পরিভাষাগুলো ব্যবহার করেছেন তাকে তো জানতে হবে। তাই যেমন মুত্তাসিল হাদিস, মারফু হাদিস, মওকুফ হাদিস, মুরসাল হাদিস, এগুলো কাকে বলে, এগুলো সংজ্ঞা কি? যদি এই পরিভাষাগুলো না জানি তো আমরা কি করে বুঝবো? অনেক সময় বলা হয় যে এই হাদিসটি মুরসাল। তো হাদিসটি মুরসাল, তো মুরসাল কাকে বলে? মুরসালের অর্থ মুহাদ্দিসিনদের নিকটে কি অর্থ এবং তারা কি অর্থে এটা ব্যবহার করেছে। তো কমসে কম এটা পড়ে আমরা যখনই কোনো জায়গায় দেখতে পাবো যে এই হাদিসটি মুরসাল, কিংবা কোনো আলেম যখন বলবে যে এই হাদিসটি মুরসাল, তো আমরা বুঝতে পারবো যে এখানে মুরসাল বলতে সেই আলেম কি বলতে চেয়েছেন, আর মুরসাল বলতে এই হাদিসটি কোন পর্যায়ে রয়েছে, কিংবা এই হাদিসটি মুনকাতে, তখন এই মুনকাতে বলতে কি হাদিসটি কোন পর্যায়ে রয়েছে, এটা আমরা জানতে পারবো। তাই হচ্ছে উদ্দেশ্য। আজকে ইনশাআল্লাহ প্রারম্ভিক কিছু কথা এবং এই মুস্তালাহুল হাদিস কিভাবে এটা মানুষের সামনে এলো, কখন থেকে এটা শুরু হলো, এই ব্যাপারে কিছু আলোচনা হবে। তারপরে আমরা আগে বেড়ে যাব। তো আহ, আপনাদের মধ্যে কেউ যদি পড়ার থাকে পড়েন কিছু অংশ, যাতে আপনাদের মনোযোগটা এইদিকে থাকে। জি।
হ্যাঁ নাজিম তুমি পড়ো, আমি রেকর্ড করতেছি আর কি। বাংলাটুকু বলবো, সাথে করে বলতে। হ্যাঁ, বাংলা যদি আরবিটা পড়তে পারেন বেশি ভালো হবে, আর যদি আরবিটা সমস্যা হয় তো বাংলাটা পড়েন, সমস্যা নেই। আচ্ছা, বিশ্বনাথ থেকে এসে আচ্ছা ঠিক। বাংলা বললাম। পড়েন, অসুবিধা নেই। বিসমিল্লাহ, আল্লাহর নামে, আর রহমান, আর রহমান যিনি পরম করুণাময়। আর শুরু করার আগে শুনেন, পড়া শুরু যখনই করবেন তো আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপরে দরুদ পাঠ করবেন, তারপর লেখকের জন্য দোয়া করবেন। আর নিয়ম যেটা, যে শিক্ষকের জন্য দোয়া করবেন, এটা নিয়ম। এতে উপকার রয়েছে যে যাদের আমাদের উপরে ইহসান রয়েছে তাদের উপরে এক প্রকার এটা ইহসান করা হলো, যে তারা এত সুন্দর একটি উপহার দিয়েছে আমাদেরকে, যা যে উপহার দ্বারা আমরা সকলে উপকৃত হচ্ছি। তো তাদেরকে তো কমসে কম যখনই আমরা পড়বো তাদের জন্য দোয়া করব। তো এটা নিয়ম যে আপনি বাংলা ভাষায় বলতে পারেন, যেহেতু আরবিটা হঠাৎ করে বলতে সমস্যা হবে তো, বা আর বাংলা ভাষায় বলতে পারেন যে সর্বপ্রকারের হামদে প্রশংসা আল্লাহর জন্য, এবং অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের সকলের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তারপর আমাদের এই বইয়ের লেখক শেখ আব্দুল মহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, ওনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন, ওনার খিদমাতকে কবুল করুন। আর ওনার দ্বারা আরো মানুষ উপকৃত হোক। তারপরে শিক্ষকের জন্য যার কাছে পড়বেন তার জন্য দোয়া করবেন। তো এই হচ্ছে নিয়ম, মানে ওলামাগণের এটা একটা পদ্ধতি। জি। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বারাকা দান করুন এবং হেফাজত করুন আমাদের শেখ মুহসিন আল আব্বাদ, আব্দুল মহসিন আল আব্বাদ, নামটা যেন আপনাদের সকলের মুখস্থ। আব্দুল মহসিন আল আব্বাদ, আমিন। এবং আল্লাহ তাআলা হেফাজত করুন এবং ইলমে, আমলে এবং রিজকে এবং বাকি সবকিছুতেই আল্লাহ বারাকা দান করুন। আমাদের শেখ মতিউর রহমান মোহাম্মদী হাফিজুল্লাহকে, তিনি আমাদের দার্স নিচ্ছেন। আমি পড়া শুরু করছি পৃষ্ঠা 9 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, শাব্দিক অনুবাদ, বিসমিল্লাহ আল্লাহর নামে, আর রহমান, না না, ওই শাব্দিক অর্থ নয়, সরল অনুবাদ পড়ুন। সরাসরি সরল অনুবাদ যেটা সেটা পড়ুন। সরল অনুবাদ আছে না? হ্যাঁ, সেটা পড়ুন। ওটা আপনারা নিজে নিজে পড়বেন, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা। পৃষ্ঠা 10, সরল অনুবাদ। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, রহমত ও শান্তি বর্ষিত হোক নবী ও রাসূলগণের সর্দার আমাদের নবী মুহাম্মদের উপর, তার পরিবারবর্গ, গণের উপর এবং তাদের উপর কিয়ামত পর্যন্ত যারা তার অনুসরণ করবে এবং তার নির্দেশিত কথা চলবে। অতঃপর মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আদলে পরিচালিত উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান সমূহের নির্ধারিত সিলেবাস অনুযায়ী মুস্তালাহুল হাদিস বিষয়ে এটি একটি সংক্ষিপ্ত পুস্তক। এই বিষয়ে শ্রেষ্ঠ ইমামদের বিভিন্ন কিতাব থেকে আমরা এটি সংকলন করেছি। আমরা এতে সহজ পদ্ধতিতে সাবলীল ভাষায় মুস্তালাহুল হাদিসের প্রতিটি প্রকারের সংজ্ঞা দিয়েছি। ফলে সংশ্লিষ্ট বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে আলহামদুলিল্লাহ। কিতাবটিকে এমনভাবে সংক্ষিপ্ত করা হয়েছে যেন অসম্পূর্ণ না হয়ে যায়, আবার এমনভাবে লম্বা করা হয়নি যে বিরক্তিকর মনে হয়। আমরা এর নাম দিয়েছি من أطيب المنح في علم المصطلح. মুস্তালাহ হাদিসের বিষয়ে অন্যতম উৎকৃষ্ট উপহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি এর মাধ্যমে তিনি যেন জ্ঞান অন্বেষণকারীদের উপকার দান করেন। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান এবং তিনি দোয়া কবুলের মালিক। জাযাকাল্লাহু খায়রান।
বারাকাল্লাহু ফিক। তো হ্যাঁ, এখানে মানে ভূমিকা স্বরূপ কিছু কথা বলেছেন। সর্বপ্রথম লেখক রাহিমাহুল্লাহ কিংবা হ্যাঁ, তিনি আল্লাহর প্রশংসা করেছেন এবং নবীর উপরে দরুদ পাঠ করেছেন। তারপরে তিনি এই বইয়ের ব্যাপারে কিছু বলেন যে ইলমুল মুস্তালাহ মানে ইস্তিলাহ বলতে পরিভাষা। তো এই বিষয়ে হাদিসের পরিভাষায় জামে ইসলামী যে উচ্চ মাধ্যমিক রয়েছে তার লেভেলে একটি বই সংকলন করেছেন, যে বইটিতে মূলত এই বিষয়ে যেগুলো গ্রহণযোগ্য বই, নির্ভরযোগ্য ওলামাদের বই রয়েছে তা থেকে সংকলন করা হয়েছে, নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ যেগুলো বই। আর হাদিসের যত প্রকার রয়েছে সমস্ত প্রকার এখানে খুব সুন্দরভাবে একত্রিত করা হয়েছে, আর খুব সরল ভাষায়, সাবলীল ভাষায়, সুস্পষ্টভাবে, যাতে বুঝতে পারে। আর এটা মানে খুশির বিষয় যে এই বিষয়ে যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সবগুলো এতে রয়েছে। আর এর বৈশিষ্ট্য হচ্ছে যে একদম সংক্ষিপ্তভাবে, এমন সংক্ষিপ্ত নয় যে বুঝতে অসুবিধা হবে, আর এত মানে লম্বা নয় যে বিরক্তিকর বিষয় হবে, মানুষ বিরক্ত হবে। তো এই হচ্ছে বই, যার নাম দেওয়া হয়েছে, তিনি বলেন যে এর নাম আমরা দিয়েছি মিন আত্তিয়াবিল মিনা ফি ইলমিল মুস্তালাহ। এটা এই বইয়ের মানে এই নামের অর্থ হচ্ছে যে ইলমে মুস্তালায় সর্ব উৎকৃষ্ট একটি উপহার, মানে পরিভাষার জ্ঞানে মিনাহ মানে উপহার, আত্মীয় মানে উৎকৃষ্ট, মানে সর্ব উৎকৃষ্ট একটি উপহার। তার কারণ হচ্ছে যে এর বৈশিষ্ট্য হচ্ছে অতি সংক্ষিপ্ত, কিন্তু হাদিসের পরিভাষা যতগুলো আছে সবগুলো এর মধ্যে রয়েছে, কোনো বিষয়কে ছাড়া হয়নি। এই জন্য এটা এই বিষয়ে জ্ঞান অন্বেষণকারীদের জন্য খুব একটা সুন্দর উপহার, যার জন্য আমাদের সকলকে লেখক রাহিমাহুল্লাহর জন্য দোয়া করা উচিত, যা দ্বারা আমরা সকলেই উপকৃত হচ্ছে মানুষ আর হবে। তারপরে শেষে তিনি দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন এই বইকে যারা জ্ঞান অন্বেষণকারী তাদের জন্য উপকৃত বানায়, কারণ আল্লাহ তাআলা সবকিছুর উপরে কাদের, তিনি শক্তিশালী, আর তিনি কবুল করেন। তো এইভাবে বইটি লিখেন। তারপরে এখানে মুস্তালাহুল হাদিসের উৎপত্তি ও ক্রম বিকাশের যে ইতিহাস কিছু রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের বইয়ে আছে, আপনারা ধীরে স্থির ভাবে পরে পড়বেন। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু কথা বলি যাতে আপনারা বুঝতে পারেন। কারণ যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট হঠাৎ করে চলে আসে তা নয়, তার প্রেক্ষাপট আছে, সেটা আস্তে আস্তে একবারেই যে এইভাবে যেভাবে সুন্দরভাবে আমরা একটা বিষয়ে বই দেখি সেটা যে প্রথম থেকে শুরু হয়ে যায় তা নয়, এর প্রেক্ষাপট আছে, এটা কিভাবে হলো অবশ্যই এটা আমাদের জানা দরকার। তো মুস্তালাহুল হাদিসের উৎপত্তি এটা ক্রম বিকাশে ক্রমে ক্রমে আস্তে আস্তে বৃদ্ধি পায়, এক সময় সেটা এক মানে বিষয়ে পরিণত হয়। তো এর প্রেক্ষাপট হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কোরআনুল কারীম নাজিল হয়েছে, আর কোরআনুল কারীম সেটা লেখা হতো। আর এই কোরআনুল কারীমের লেখার দায়িত্বে বেশ কয়েকজন সাহাবী ছিলেন, যাদেরকে কাতিবিনে ওহী বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোনো আয়াত নাজিল হতো, যে কোনো সূরা নাজিল হতো, সেটা কাতিবিনে ওহী যারা লেখার দায়িত্বে ছিলেন তিনারা লিখে রাখতেন। কোথায় লিখে রাখতেন? খেজুরের পাতা, পাথর, চামড়া, কাপড় সহ বিভিন্ন বস্তুতে লিখে রাখতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হলেন, তো কোরআনুল কারীম একত্রিতভাবে মানে একটা পান্ডুলিপি আকারে লিপিবদ্ধ ছিল না, যে এক জায়গায় থাকবে ওই রকম ভাবে ছিল না। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনার শাসন আমলে, তিনার থাকাকালীনে 12 হিজরিতে ইয়ামামার যুদ্ধে যখন 70 জন হাফিজে কোরআন
কে মানে হত্যা করা হয়, তখন সব শঙ্কিত হয়, ভয়ে ভীত হয় যে এইভাবে যদি কোরআনের হাফিজ শেষ হয়ে যায় তাহলে তো কোরআন মানে হেফাজত থাকবে না, আশঙ্কা একটা জেগে উঠলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গায় একত্রিত করার পরামর্শ দেন। এক জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরামর্শ দেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে অস্বীকার করেন, বলেন যে যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি সেই কাজ আমি কি করে করব। দেখেন ওনাদের একটা মানে মিজাজ, চিন্তাধারা যে আল্লাহর রাসূল যে কাজ করেনি সে কাজটি কি করে করব, অথচ কোরআন একত্রিত করা কত ভালো কাজ। প্রথম এই বিষয়টি তিনার মাথায় আসে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার অনুরোধ করতে থাকেন, বারবার বলতে থাকেন, আর বলতে তিনি শেষ পর্যায়ে বুঝতে পারলেন যে না, এটা প্রয়োজন। কারণ এটা এটা প্রয়োজন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নব আমল থেকে সতর্ক করেছেন তার অন্তর্ভুক্ত নয় এটা। তো তিনি বুঝতে পারেন যে না, এটা একত্রিত করতে হবে, কোরআন এক জায়গায় থাকবে, তাহলে সকলে সহজে পড়বে। এর জন্য যে কাতিবিন ওয়াহির মধ্যে একজন ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ওনাকে তিনি ডাক দেন এবং ওনাকে বলেন যে কোরআনকে এক পাণ্ডুলিপি আকারে একত্রিত পাণ্ডুলিপি আকার দেওয়া হোক। তখন যায়েদ বিন সাবিত বিভিন্ন জায়গায় যে কোরআন ছড়িয়েছিল সেগুলোকে একত্রিত করেন, একত্রিত করে প্রস্তুত করেন। আর কোরআনের প্রতিটি আয়াত যাতে কোনো প্রকারের সন্দেহ না থাকে, অকাট্যভাবে সেটা প্রমাণিত হয়, সেই লক্ষ্যে তিনি শুধু যে কালেক্ট করেছেন তা নয়, তিনি যাদের কাছে লেখা ছিল তাদের কাছ থেকে নিয়েছেন এবং তার সাথে সাথে দুইজন মুখস্থকারীর মুখ থেকেও শুনেছেন, তারপরে সেটা লিপিবদ্ধ করেছেন। এভাবে কোরআন তিনি এক জায়গায় করেন, একটা পাণ্ডুলিপির আকার দেন। কিন্তু কয়েকটি আয়াত পাচ্ছিলেন না, শুধু একজন সাহাবীর নিকটে ছিল 3টি আয়াত, আর সেই সাহাবীর নাম ছিল খুজাইমা ইবনু সাবিত আল আনসারি। খুজাইমা বিন সাবিত আল আনসারি রাদিয়াল্লাহু আনহু, সেই সাহাবীর নিকটে 3টি আয়াত ছিল। সেই আয়াতগুলো কি কি? সূরা তওবার 128 নম্বর আয়াত এবং সূরা আহজাবের, সূরা তওবার 128 ও 29 এবং সূরা আহজাবের 23 নম্বর আয়াত। এখানে খুজাইমা ইবনু সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কেউ ছিল না, ফলে ওনার সাক্ষ্য প্রদানকেই দুইজন সাক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়। তো এইভাবে পুরো কোরআনকে একত্রিত করা হয়। কিন্তু এই কোরআনে যে পাণ্ডুলিপি আকার দেওয়া হলো, এখানে 7টি কেরাত একত্রিত করা হয়, অর্থাৎ 7 ভাবে 7 পদ্ধতিতে কোরআন যে নাজিল হয়েছে, কোরআনকে পড়া যায়, সেই 7 কেরাত সহ এটাকে করা হয়। কিন্তু পরবর্তী সময়ে মানুষের মধ্যে দ্বিমত দেখা যায়, কেউ কোনো রকম ভাবে পড়ছে আর কেউ অন্য রকম ভাবে পড়ছে, তো এইভাবে মতনৈক্য সৃষ্টি হয়। তো এই মতনৈক্য একটা ফিতনার আশঙ্কা জেগে উঠলো, ফলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 7 কেরাতকে সরিয়ে তিনি একটি কেরাতে কোরআনকে একত্রিত করেন, আর এর দায়িত্ব যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই দেন। তিনি আরো 4 জন সাহাবীকে সাথে নিয়ে কোরআনকে এইভাবে একই কেরাতে একই পদ্ধতিতে জমা করেন। তো এইভাবে কোরআনের লেখা হয়, কোরআন একত্রিত হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাদিসের বিষয়টি কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সময়ে হাদিস লেখা থেকে বিরত রাখতেন। তার কারণ ছিল যে যাতে কোরআন ও হাদিস সংমিশ্রণ না হয়ে যায়, মানুষ হাদিসকে কোরআন না ভাবতে লাগে এবং কোরআনকে হাদিস না ভাবতে লাগে, এই আশঙ্কায় প্রথম সময়ে কোনো হাদিস লেখা হয়নি। তবে পরবর্তী সময়ে তিনি
হাদিস লিখার আদেশ দিয়েছেন এবং লেখা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, তিনি অনুমতি দিয়েছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি আমি হাদিসকে স্মরণ রাখতাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ছাড়া। এর কারণ হিসাবে তিনি উল্লেখ করছেন যে আব্দুল্লাহ ইবনে আমর তিনি হাদিস লিখতেন আর আমি হাদিস লিখতাম না, শুধু মুখস্থ করতাম। আর এটাও আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সাহিফা ছিল, সাহিফাতে মানে তাতে কিছু হাদিস ছিল যেটা লিখে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু শাহকে বিশেষভাবে কিছু হাদিস লিখে দেওয়ার জন্য আদেশ করেছিলেন। তাহলে এই থেকে বোঝা যাচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হাদিস লেখা হয়েছে, তিনি হাদিস লেখার অনুমতি দিয়েছে, তিনার অনুমতিতেই হাদিস লেখা হয়েছে, কিন্তু প্রথম সময়ে তিনি নিষেধ করেছিলেন। তো এইভাবে হাদিস লেখার ঋতু চালু হয়। কিন্তু সাহাবীদের যুগে যে একদম পুরো হাদিস, সমস্ত হাদিসকে একত্রিত করে লেখার রীতি চালু হবে তা হয়নি। বেশিরভাগ কি হতো যে মানুষ মুখস্থ করত। এই জন্য আরবের স্মরণ শক্তি মানে পুরো অন্য অন্য জায়গায় চর্চাই ছিল। আরবদের স্মরণ শক্তি খুব তীক্ষ্ণ ছিল, তারা যে কোনো কথা শুনতো সেটাকে স্মরণে রাখতো, ভুলে যেত না। আপনারা এখান থেকেই এটা উপলব্ধি করতে পারেন যে কোরআন শুনে শুনে তারা মুখস্থ করে নিয়েছিল, আয়াত নাযিল হতো সেটা মুখস্থ করে নিত, তারপরে লিখে রাখতে খেজুর পাতা পাথরের উপরে বিভিন্ন জায়গায় সেটা লিখে রাখতেন, কিন্তু মুখস্থ। তাহলে এখান থেকে চিন্তা করুন যে তাদের স্মরণ শক্তি কতটা তীক্ষ্ণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিস বলেছেন, সাথে সাথে তো সেটা লেখা হয়নি, পরবর্তীতে কিছু সাহাবী লিখেছেন, কিছু সাহাবী লিখেননি। আর সবগুলো হাদিস সংরক্ষিত, সবগুলো হাদিস আমাদের নিকটে পৌঁছেছে, যেগুলো দ্বীনের জন্য জরুরি, যেগুলো আমল না করলে দ্বীন অসম্পূর্ণ হবে, ওই রকম হাদিস আমাদের নিকটে পৌঁছানি এরকম বিষয় নেই, সমস্ত হাদিস পৌঁছেছে আমাদের নিকটে। তো এটা প্রতীয়মান যে তাদের স্মরণ শক্তি খুব তীক্ষ্ণ ছিল। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ তৌফিক ছিল, কারণ তার এটা দিন, তার দিনে তাকে হেফাজত করতে হবে। তো এইভাবে মানে ধারাবাহিকতার যে একজনের কাছে হাদিস শুনতো, আবার সে অন্য জায়গায় বর্ণনা করত, তার কাছ থেকে শুনে অন্য জায়গায় বর্ণনা করত। তো এইভাবে শিক্ষক ছাত্র যে পরস্পর শুনে এক অপরকে বর্ণনা করা, এইভাবে হাদিস মানে সমাজে তাদের মাঝে মানে ছড়িয়েছিল, এইভাবে এক অপরের কাছে হাদিস নিত। কোনো সাহাবীর যদি কোনো মাসলা না জানা থাকতো, কোনো বিষয়ে যদি তাদের জানার প্রয়োজন থাকতো, তাহলে জিজ্ঞাসা করতো কি এক অপরকে, যাদের নিকটে হাদিস ছিল, যাদের ব্যাপারে জানতো তাদেরকে জিজ্ঞাসা করতো। তখন সরাসরি আল্লাহ নবীর বাণী তাদেরকে শুনিয়ে দিত, তখন সেটাকে তারা স্মরণে রাখতো। এমন নয় যে শুনে ভুলে যেত, তা নয়, সেটা তারা মনে করতো এটা আল্লাহ নবীর কথা, আর তারা সবসময় এটা খেয়াল রাখতো যে জানার পরে অন্যদেরকে পৌঁছে দেওয়া, কারণ এটা আল্লাহর নবীর হাদিস আর সেটা দিন। তো এইভাবে তাদের মাঝে হাদিস মানে হাদিসের এক অপরের মুখে শোনা এবং তাদের মধ্যে এরকম নিয়মে ছিল। কিন্তু যখন ইসলামের শত্রু বেড়ে গেল, ইসলামের শত্রুরা যখন এটা উপলব্ধি করলো, তারা দেখলো যে যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের নামে কিছু বলা হয়, তখন সেটা তারা মাথা নত করে মেনে নেয়। এখানে তারা বুদ্ধি, বিবেক, কোন যুক্তি, কোন মনীষীর কথাকে গুরুত্ব দেয় না। আল্লাহ এবং তার রাসূলের নামে যখনই কোনো কথা বলা হয়, তখনই তারা সেটাকে গ্রহণ করে। তখন তারা কি মনে করলো যে এখানে তাদের মধ্যে ভেজাল ঢোকানো হোক, কারণ রাসূলের নামে, আল্লাহর নামে, রাসূলের নামে যেটা শুনে সেটাকে দিন মনে করে। এবার ইসলামের শত্রুরা মনে করলো যে এই জায়গায় যদি রাসূলের নামে আমরা জাল কথা বলি, আমাদের বানানো কথা বলি, তাদের দিনকে নষ্ট করার জন্য, তাদের আকীদাকে বিনষ্ট করার জন্য, তাহলে তারা সেটাকে দিন ভাববে। এইভাবে আমরা তাদের দিনকে নষ্ট করব। আর শয়তান তো এটাই চাইছে, ইসলামের শত্রুরা এটাই চাইছে।
যে যারা ইসলামকে ফলো করে তাদের ইসলাম, তাদের দিন সবকিছু নষ্ট। এইরকম একটা কুকৌশল তারা অবলম্বন করলো। এই জন্য তারা জাল হাদিস বানানো শুরু করলো, মানব রচিত হাদিস মানুষের মাঝে ছড়াতে শুরু করলো। এই কথা কিভাবে বোঝা যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ওনার সামনে কোন এক ব্যক্তি হাদিস বর্ণনা করছিল, কিন্তু তিনি তার কথায় কোনো গুরুত্ব দিচ্ছিলেন না, তার দিকে তাকাচ্ছিলেন না। একটা মানুষ যদি কোনো কথা বলে তো তার দিকে তাকায়, তাকে দেখে সে কি কথা বলে। একটা মানুষের মানে তার ভাবমূর্তি দেখে বোঝা যায় যে না শুনছে, এরকমটা। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কোনো গুরুত্বই দিচ্ছিলেন না, তার দিকে তাকাচ্ছিলেন না, ইগনোর করছিলেন। তখন ওই লোকটি তাকে বলল, না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে কি ব্যাপার, আপনি এমনটা কেন করছেন? যে আমি আপনাকে রাসূলের হাদিস বলছি, আল্লাহর রাসূল বলছি, আর আপনি আমার কথা শুনছেন না, আমার দিকে গুরুত্ব দিচ্ছেন না কেন? তো তিনি বললেন যে এমন একটা সময় ছিল যখন আমাদেরকে কেউ বলতো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলতো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল বলেছেন, সাথে সাথে আমাদের দৃষ্টি তার দিকে ছুটে যেত, আমাদের কান খাড়া হয়ে যেত এবং আমরা তার দিকে চেয়ে থাকতাম, দেখতাম। কিন্তু মানুষ যখন শিথিল হয়ে গেল, মানুষ যখন ভালো মন্দ উভয় পথে চলতে আরম্ভ করলো, ভালো মন্দ সবকিছু অবলম্বন করতে লাগলো, ভালো মন্দের মধ্যে পার্থক্য করা ছেড়ে দিল, তখন আমাদের জানা হাদিস, তিনি বলেন যে আমরা যেগুলো হাদিসকে জানি সেগুলো হাদিস ছাড়া আমরা কোনো হাদিস গ্রহণ করি না। তাহলে এই এই এখান থেকে এটা স্পষ্ট যে ওই সময় কুকৌশল শুরু হয়ে যায় ইসলাম বিদ্বেষীদের পক্ষ থেকে। তারা মানব রচিত কথাকে রাসূলের হাদিস বলে প্রচার প্রসার করতে শুরু করে। তো এই অবস্থাতে জাল হাদিসকে চিহ্নিত করার জন্য তারা কি করতে লাগলেন, যে এই রাবির এই হাদিসটি কার থেকে নেওয়া হয়েছে, কে বর্ণনা করছে, তার শিক্ষক কে, তিনি কার কাছ থেকে নিয়েছেন, তিনি কার কাছ থেকে বর্ণনা করেছেন। তো এগুলো ব্যাপারে তারা মানে যাচাই করতে লাগলেন, দেখতে লাগলেন, তারপরে এই হাদিস গ্রহণ করতেন। বিখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, এনার নাম বারবার শুনবেন, বিশেষ করে এনার কিছু উক্তি, কিছু কথা খুব দামি এবং সেটা একদম উপযুক্ত। তিনি বলেন যে এমন এক সময় মানুষ হাদিস শুনতো কিন্তু তার সনদ সম্পর্কে জিজ্ঞাসা করতো না। সনদ বলতে সূত্র ব্যাপারে জিজ্ঞাসা করতো না, যে আপনি কার কাছ থেকে বর্ণনা করছেন, কে আপনাকে বলেছে, তার শিক্ষক কে, এগুলো ব্যাপারে জিজ্ঞাসা করতো না। কারণ তখন ফিতনা মুক্ত ছিল, কোনো প্রকারে ফিতনা ছিল না। কিন্তু যখন ফিতনা শুরু হয়ে যায় তখন আর দেখা যায় সমাজে জাল হাদিস মানুষ প্রচার প্রসার করতে শুরু করেছে। তখন তারা সাহাবায়ে কেরাম বলতে লাগলেন যে তোমাদের রাবীর নাম কি, তোমাদেরকে কে বর্ণনা করেছে। দেখা হতো ইনজার, দেখা হতো যে লোকটি কি সুন্নাহপন্থী, আহলুস সুন্নাহ। যদি সে আহলুস সুন্নাহ হতো, সুন্নাহপন্থী হতো, মানে সুন্নাহ অনুসরণকারী, আমানতদার, সবগুলো মানে সততা তার মধ্যে দেখা দিত, তাহলে তার হাদিসকে নেওয়া হতো, তার হাদিসকে নেওয়া হতো। আর যদি সে বর্ণনাকারী বিদআতি হতো, সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করতো না, সততা তার মধ্যে দেখা যেত না, তখন তার হাদিসকে, তার কথাকে প্রত্যাখ্যান করা হতো, তার হাদিস নেওয়া হতো না। এটা ফিতনা শুরু হওয়ার পরে। এই ফিতনার আগে ঠিক যখনই যার কাছে যে হাদিস শোনা হতো সেই হাদিস গ্রহণ করা হতো। তো এইভাবে সাহাবীদের মাঝে মুস্তালাহুল হাদিস বলে একটি বিষয়, একটা আবির্ভাব ঘটলো, মানে এটা একটা জন্ম হলো আর কি। তেনারা তখন থেকে হাদিস যাচাই বাছাই করা শুরু করলেন এবং এর পদ্ধতি তৈরি করলেন। কিছু সব পদ্ধতি তখনই তৈরি হয়নি,
কিন্তু কিছু কিছু পদ্ধতি, মৌলিক যেগুলো বিষয় সেগুলো তুলে ধরলেন, আর সেটাকে দলিল হিসাবে, মূল দলিল হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণীকে সামনে রাখলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যে হে মুমিনগণ, তোমাদের নিকটে যদি ফাসিক কোনো খবর নিয়ে আসে তাহলে তার যাচাই বাছাই করো, দেখো। আন তুসিবু কওমান, তাহলে তা যাচাই বাছাই করে দেখো। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, যাচাই বাছাই করতে হবে। তো এই আয়াতে আল্লাহ তাআলা ফাসিক শব্দ ব্যবহার করেছেন, যে ফাসিক যদি খবর নিয়ে আসে তাহলে তার খবর, সে যে খবর দিবে সেই খবরটা যাচাই বাছাই করতে হবে। আর যদি আদল হয়, ফাসিক না হয়, তাহলে তার কথা গ্রহণ করা যাবে। আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে ফাসিকুম বিনাবাইন, যে কোনো ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে তাহলে তার যাচাই বাছাই করো। আর যদি এর বিপক্ষে আদিল হয়, ফাসিক না হয়, ভালো হয়, তাহলে তার কথাকে গ্রহণ করা যাবে। যদি আম ভাবে সকলের কথাকে যাচাই করার এটা হুকুম থাকতো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা এইভাবে বলতেন যে যে কেউ খবর নিয়ে আসবে তার খবরকে যাচাই বাছাই করো। কিন্তু এখানে সমস্ত হাদিসকে যাচাই বাছাই করা হয়। আর এটা কোন ক্ষেত্রে করা হয়? এই ক্ষেত্রে যে যার কাছ থেকে রিওয়ায়াত নেওয়া হয়, বর্ণনা করা হয়, তিনি কি আদিল না ফাসিক, এটা যাচাই করা হয়। প্রথমে যে বর্ণনা করে তার যাচাই করে, তার যাচাই করা হয় যে সে কি, সে আদিল না সে ফাসিক। যদি আদিল হয় তার কথাকে গ্রহণ করা হয়, আর যদি সে ফাসিক হয় তার কথাকে গ্রহণ করা, মানে তার কথা তখন যাচাই, তখন তার কথারও যাচাই বাছাই করা হয়। তো এই হচ্ছে, তো এই আয়াতকে মূল দলিল হিসাবে তিনারা সামনে রাখলেন। এবং বর্ণনা নেওয়ার ক্ষেত্রে, হাদিস নেওয়ার ক্ষেত্রে তিনারা মানে একটি নিয়ম তৈরি করলেন। সেটা হচ্ছে যে যার কাছ থেকে আমরা রিওয়ায়াত নেব তার মধ্যে আদালা থাকতে হবে, মানে চারিত্রিক গুণাবলী যেগুলো রয়েছে সেগুলো বিদ্যমান থাকতে হবে। এটা একটা তিনারা মূল নীতি তৈরি করলেন এই আয়াতকে সামনে রেখে। কারণ আল্লাহ তাআলা বলেন যে যদি ফাসিক খবর নিয়ে আসে তাহলে তোমরা যাচাই বাছাই করো। তো এই হচ্ছে। তারপরে আরেকটি হাদিস, মানে হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে নাযারাল্লাহু রাআন সামিআ মিন্না শাইয়ান ফাবাল্লাগাহু কামা সামিআ ফারুব্বা মুবাল্লাগিন আওআ মিন সামিঈন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন কিভাবে, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখমণ্ডল উজ্জ্বল করুন, তাকে ভালো রাখুন, যে আমাদের কাছ থেকে কিছু শুনলো, অতঃপর যেভাবে সে শুনেছে সেভাবেই মানুষের কাছে পৌঁছে দিল। তো এই হাদিসে আল্লাহ নবী যে বলেন যে সামিআ মিন্না শাইয়ান ফাবাল্লাগাহু কামা সামিআ, যেমন ভাবে শুনেছে হুবাহু সেইভাবে মানুষের কাছে পৌঁছে দিল। তো এই হাদিসে যে আল্লাহর নবী বলেন যে ফাবাল্লাগাহু কামা সামিআ, যেমন ভাবে সে শুনেছে সেই রকম ভাবে হুবাহু ওই রকম ভাবে মানুষের কাছে পৌঁছে দিল। তাহলে এখান থেকে কি একটা নীতিমালা বের হচ্ছে? তো ওনারা এখান থেকে একটা নীতিমালা বের করলেন যে মানুষ হুবাহু তখনই মানে অন্যকে বলতে পারবে। যেমন আপনার কাছ থেকে কিছু শুনলাম, আপনি আমাকে দুটি সংবাদ দিলেন কিংবা দুটি কথা বললেন কারো ব্যাপারে কিংবা কোনো বিষয়ে আমাকে বললেন, তো ওই কথা হুবাহু আমি অন্যদের নিকটে তখনই পৌঁছাতে পারবো যখন সেটার আমি সংরক্ষণ করব, যে সেটাকে আমি হেফাজত করব, সেটা আমি নিজের কাছে সংরক্ষণ রাখবো, তখনই সম্ভব। তাছাড়া এটা সম্ভব নয় যে আপনি বললেন আর আমি সেটাকে মুখস্থ করলাম না, কোনো গুরুত্ব দিলাম না,
তো সেটা হুবাহু সেরকম ভাবে পৌঁছানো তখন সম্ভব নয়। তো আল্লাহ নবী যে বলেন যে সে হুবাহু সেরকম ভাবে অন্যদেরকে পৌঁছে দিল আমার কাছ থেকে যেভাবে শুনেছে, তো এখান থেকে একটা নীতিমালা বের হয়, সেটা হচ্ছে জব্ত, মানে পূর্ণ সংরক্ষণী হওয়া, সংরক্ষণকারী, পরিপূর্ণভাবে সংরক্ষণ, সেটা হেফাজত। সেটা এর বিস্তারিত আলোচনা আগামীতে আসবে যখন আমরা নীতিমালা পড়ব, যে জব্ত কিভাবে হয়, এর নীতিমালা কি, এর জব্তের প্রকার সমূহ কি, এটা মানে আগামীতে আসবে। কিন্তু এখান থেকে যেটা নীতিমালা বের হয় সেটা হচ্ছে যে সংরক্ষণ করতে হবে, তখনই সম্ভব যে আপনি ওইভাবে মানুষকে পৌঁছাবেন। তো একটি আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, আর দ্বিতীয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হ্যাঁ, নাযারাল্লাহু রাআন সামিআ মিন শাইয়ান হাদিসান, কোন রিওয়ায়াতে এসেছে ফাবাল্লাগাহু কামা সামিআ। তাহলে এই দুটি হাদিসকে সামনে রেখে তিনারা নীতিমালা বের করলেন। মূল কথা হচ্ছে যে আয়াত থেকে আদল, যার কাছ থেকে রেওয়ায়ত না হবে তাকে আদিল হতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে যে রেওয়ায়তের জন্য সে জাবিত হবে, সংরক্ষণকারী, পূর্ণ সংরক্ষণকারী হতে হবে। এইভাবেই প্রথম ভাবে মুস্তালাহুল হাদিস নামে কোনো জিনিস, একটা কোনো জিনিসের ভিত্তি হলো। এবার তারপরে আস্তে আস্তে সনদের মধ্যে পার্থক্য, সনদ বলতে সূত্র, ধারাবাহিকতা, যে চেন রয়েছে, হ্যাঁ, অমুকজন তার উপরে যে রয়েছে তার কাছ থেকে শুনলো, তার উপরে যে রয়েছে তার কাছ থেকে শুনলো, এই যে ধারাবাহিকতা, চেন সিস্টেম রয়েছে, এটাকে সনদ বলা হয়। এটা কি বলা হয়, সবগুলোর সঙ্গে আসবে ইনশাআল্লাহ আগামীতে। তো তখন এরপরে আস্তে আস্তে কিভাবে সনদ গ্রহণযোগ্য, কখন গ্রহণযোগ্য হবে আর কখন গ্রহণযোগ্য হবে না, আর সেক্ষেত্রে আরেকটি বিষয় সামনে এলো, সেটা হচ্ছে আল জারহ ওয়াত তাদিল শাস্ত্র। আল জারহ ওয়াত তাদিল, যেখানে রাবিদের সম্পর্কে পর্যালোচনা করা হয়, যে এই রাবিটি কেমন, রাবি মানে বর্ণনাকারী, যে বর্ণনা করছে সে কেমন, সে সত্যবাদী না মিথ্যুক, সে মানুষের সাথে ভালো চরিত্রবান, কিন্তু হাদিসের সাথে তার হাদিস নেওয়া যাবে কি যাবে না তার ব্যাপারে পর্যালোচনা হয়। সনদ যেটা রয়েছে, ধারাবাহিকটা যে চেনটা রয়েছে, সেটা কি মুত্তাসিল, মিলিত এক অপরের সাথে, না মধ্যে কাটা রয়েছে, সেই চেনে, সেই সনদে বিচ্ছিন্নতা রয়েছে, এগুলো দেখা। তারপরে সনদে যে আরো গোপনীয় কিছু ত্রুটি রয়েছে, সেই বিষয়গুলো কিভাবে জানা হবে, তো এইগুলোর সূচনা হলো। রাবীদের সম্পর্কে সার্বিকভাবে আলোচনা, তাদের পর্যালোচনা, মানে ওই সময় এইসব নিয়মগুলো আস্তে আস্তে এলো, ধীরে 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 বাড়তেই থাকলো। তারপরে আলেমদের মাঝে মুস্তালাহুল হাদিসের বিভিন্ন বিষয়, যেমন রাবীর সম্পর্কে হাদিস গ্রহণ করা এবং বর্ণনা করার শব্দ যেগুলো, কোন শব্দ দিয়ে বর্ণনা করলে সে হাদিসটি কেমন হবে, এবং হাদিস কোনটি নাসিখ, কোনটি মানসুখ। নাসিখ মানে রহিতকারী, যেটা একটা হাদিস এসে আরেকটা হাদিসকে রহিত করে দেয়, বাতিল করে দেয়, তো এটাকে নাসিখ বলা হয়। মানসুখ মানে যেটা রহিত হয়ে যায়, এগুলো সবগুলো আসবে। তারপরে গরিব হাদিস কোনটি, এগুলোর আলোচনা শুরু হলো, এর নিয়ম আস্তে 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 মানুষের সামনে এলো, তখনকার বিদ্বানগণ আস্তে আস্তে এগুলো নিয়ম নীতি বানাতে শুরু করলেন। তারপরে আরো যখন তার সাথে সাথে বিভিন্ন বিষয়ে লেখালেখি শুরু হলো, তো সাথে সাথে এই বিষয় সম্পর্কে মূলনীতিগুলো লেখা শুরু করলেন ওলামাগণ, বিদ্বানগণ লিখতে আরম্ভ করলেন। কিন্তু স্বতন্ত্র এই বিষয়ে কোনো কিতাব তখন হয়নি, সব নিজের নিজের বইয়ের সাথে কিছু কিছু নিয়ম নীতিমালা নিজের বইয়ে অ্যাড করে দিয়েছিল, যে এই ক্ষেত্রে এটা, এই নীতি, কিছু কিছু নীতি সব নিজের বইয়ের সাথে অ্যাড করে লিখেছিল। স্বতন্ত্রভাবে কোনো কিতাব লেখা তখনও হয়নি। যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি আল আর রিসালা, এনার একটি স্বতন্ত্র একটি বই, সে বইয়ে তিনি অনেক নীতিমালা মুস্তালাহুল হাদিসের বর্ণনা করেছেন, স্বতন্ত্রভাবে না, এই বইয়ে। তারপরে আবু দাউদ, সুনানে আবু দাউদের শেষে তিনি কিতাবুল মারাসিন নামে
সেখানে তিনি নীতিমালা লিখেছেন, মুস্তালাহুল হাদিসের কিছু অংশ লিখেছেন। তারপরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনিও কিতাবুল ইলান নামে তিরমিজির শেষে লিখেছেন, যে জামে তিরমিজি রয়েছে তার শেষে কিতাবুল ইলান নামে কিছু নীতিমালা একত্রিত করেছেন। তারপর প্রসিদ্ধ যেটা আপনারা হয়তো জানেন কিংবা শুনেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ মুসলিমের মুকাদ্দমা ভূমিকা, সহিহ মুসলিমের যে ভূমিকা রয়েছে তাতে অনেক গুরুত্বপূর্ণ নীতিমালা বর্ণনা করেছেন এবং রাবীদের সম্পর্কে। এই জন্য ওই মুকাদ্দমা ভূমিকা প্রত্যেকজনকে পড়া উচিত, তাতে অনেক আপনি অল্প এতে অনেক কিছু পাবেন সেখানে। তো এইভাবে তখন লিখতে আরম্ভ করে। তো তারপরে আস্তে 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 এটা এক এক স্বতন্ত্রভাবে শাস্ত্র হিসেবে পরিচয় লাভ করলো। যেমন অন্য অন্য শাস্ত্র, ফিকহ, আরো যে হাদিস, আরো যে যেসব বিষয়গুলো ছিল, যেমন আলাদাভাবে পরিচয় তাদের হতো, মানে সেই বিষয়গুলোর ঠিক ও অনুরূপভাবে এই মুস্তালাহুল হাদিসের পরিচয় ঘটতে আরম্ভ করলো মানুষের মাঝে। আর এটা কখন হয়? এটা চতুর্থ হিজরিতে, মনে রাখবেন এগুলো। এটা কখন হয়? চতুর্থ শতাব্দী হিজরিতে, মানে প্রায় 400 কিংবা 400 চতুর্থ শতাব্দী হিজরিতে সর্বপ্রথম যিনি এই বিষয়ে বই লেখেন তিনার নাম হচ্ছে আবু মোহাম্মদ আল হাসান ইবনু আব্দুর রহমান ইবনু খাল্লাদ আর রাম হুরমুজি। তিনি 307 হিজরিতে, চতুর্থ শতাব্দী বলতে 300 থেকে নিয়ে 400 হিজরি পর্যন্ত, এটাকে চতুর্থ শতাব্দী বলা হয় পুরোটাকে। এই হিজরি 360 হিজরিতে তিনি বই লেখেন সর্বপ্রথম। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে সর্বপ্রথম এই বিষয়ে কে বই লিখেছেন, তাহলে যেন আপনাদের মনে থাকে তিনি যে বইটি লিখেছেন সেই বইটির নাম কি? সেই বইটির নাম হচ্ছে যে আল মুহাদ্দিস আল ফাসিল বাইনার রাওয়ি ওয়াল ওয়াঈ। তিনার বইয়ের নাম এটা। তো এটি সর্বপ্রথম বই এই বিষয়ে স্বতন্ত্রভাবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে এইটা হলো আপনারা কিছু ইতিহাস জানলেন। এবার আমরা মূল বইয়ের এখানে কিছু ভূমিকা স্বরূপ মুস্তালাহ মানে হাদিসের পরিভাষার যে জ্ঞানের যে ইতিহাস প্রেক্ষাপট রয়েছে, সেটা কিভাবে এতদূর পর্যন্ত এলো, কিভাবে স্বতন্ত্রভাবে একটি শাস্ত্র হিসাবে পরিচিতি লাভ করলো, এটার ব্যাপারে এখানেও কিছু কথা বলে, যেটা আপনারা পূর্বে শুনলেন। তারপর আমরা এখানে শুধু ওনার কথা কিছু নকল করে দিই, মানে তাহলে যাতে আপনাদের জন্য আরো স্পষ্ট হয়ে যায়। যে প্রথমে যেমন বিভিন্ন যেমন আরো বিষয় লেখা হয়, অনুরূপভাবে মুস্তালাহুল হাদিসও লেখা হয়, কিন্তু স্বতন্ত্রভাবে ছিল না, বিভিন্ন বিষয়ে এটা ছড়িয়েছিল, বিভিন্ন বইয়ে মানুষ লিখতো। মানে কোনো বিষয়ে আলোচনা হচ্ছে, সেখানে প্রয়োজন পড়লে একটি নীতিমালা লিখে দিল। কিংবা যেটা আপনারা শুনলেন যে প্রত্যেকজন নিজের বইয়ের শেষে কিছু অ্যাড করে দিল। যেমন আপনারা শুনলেন যে মুকাদ্দমা সহিহ মুসলিম, যে এই ভূমিকাতে অনেকগুলো কথা রয়েছে। তারপরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার শেষে, বইয়ের শেষে এটা উল্লেখ করেন। কিন্তু চতুর্থ শতাব্দী যখন শুরু হয়, তখন এই বিষয়, এই শাস্ত্র আরো মজবুত হয়, আর একটা স্বতন্ত্র শাস্ত্র হিসেবে পরিচিতি লাভ করে। আর সর্বপ্রথম এই বিষয়ে যিনি বই লেখেন তিনি হচ্ছে যে আবু মোহাম্মদ আল হাসান বিন আব্দুর রহমান বিন খাল্লাদ আর রাম হুরমুজি। তিনি 360 হিজরিতে বই লেখেন স্বতন্ত্রভাবে, যে বইটির নাম হচ্ছে আল মুহাদ্দিসুল ফাসিল বাইনার রাওয়ি ওয়াল ওয়াঈ। তারপর আরো প্রশস্ত হয় এই শাস্ত্র, আরো প্রশস্ত হয়। পরবর্তীতে এসে আবু আব্দুল্লাহ আল হাকিম আন নিসাবুরি তিনি এই বিষয়ে বই লেখেন। আর সেই বইটির নাম কি? মারিফাতু উলুমিল হাদিস। হাদিসের জ্ঞান সম্পর্কে কিছু কথা তিনি একত্রিত করেন, লিখেন। কিন্তু এই বইটি একদম খুব ভালোভাবেই করা হয়নি। তিনি লিখেছিলেন, তার আগে হয়তো তিনি
পূর্ণ করতে পারেননি, তিনি পূর্ণ করতে পারেননি, মানে পরিপূর্ণভাবে যে একটা লেখা হয় সেটা হয়নি, পরিমার্জিত ভাবে হয় সেটা হয়নি। তো ইনি লেখক কে ছিলেন, এইগুলো নাম মনে রাখবেন যে আবু আব্দুল্লাহ আল হাকিম আন-নিসাবুরি। তারপরে পরে যে যিনি বই লিখেছেন যে মুস্তাখরাজ আলা মারিফাত উলুমুল হাদিস, এটা হচ্ছে আবু নাঈম আহমদ ইবনু আব্দুল্লাহ আল ইসফাহানি। এই বইটি তিনি লেখেন। পরবর্তী কিছু তাতেও বাকি ছিল, পরবর্তী সময়ে আরো আসে, লেখা হয়। যেমন খতিব আবু বকর আহমদ ইবনু আল বাগদাদি, খতিব আহমদ ইবনু আলী আল বাগদাদি, তিনি বই লেখেন আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, অর্থাৎ হাদিস বর্ণনার নিয়মগুলি তিনি একত্রিত করেন, সে সম্পর্কে ওই বইয়ে লেখেন আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, আবু বকর আহমদ ইবনু আলী আল বাগদাদি। তারপরে বই লিখেন খতিব, মানে আদব সম্পর্কে লিখেন আল জামে লি আদাবিশ শেখ ওয়াস সামি, আল জামে লি আদাবিশ শেখ ওয়াস সামি। এই এটা আল বাগদাদির পরে লিখেছিলেন, মানে আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া এর পরে। এই বইটি মানে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এই বইয়ের উপরে অনেকেই নির্ভরশীল ছিল, মানে যারাই এসেছে এই বইয়ের দিকে, এই বই থেকে ইস্তেফাদা করেছে, এই বই থেকে অনেক জিনিস তারা নিয়েছে। যেমন আবু বকর ইবনু নুকতা, তিনি এমনটা বলেছেন। তারপরে আরো কিছু বই রয়েছে, তো এই বইগুলো, কিছু বই আপনারা মুখস্থ রাখবেন, যাতে যখনই আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এই শাস্ত্রে সর্বপ্রথম কে বই লিখেছে, তারপরে কে বই লিখেছে, কিংবা কিছু বইয়ের নাম লিখেন, তাহলে এগুলো আপনাদের জানা থাকা দরকার। যে তারপরে ইতিহাস, প্রেক্ষাপট যেগুলো তুলে ধরা হলো, যে কিভাবে এটা একটা স্বতন্ত্র শাস্ত্র হিসাবে মানুষের মাঝে পরিচিতি লাভ করলো, তার প্রেক্ষাপট কি, এগুলো আপনাদের একটা ধারণা থাকতে হবে আপনাদের মধ্যে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে বিষয়। আপনাদের বইয়ে হয়তো এতটাই আপনাদেরকে দেওয়া হয়েছে, সকলে বই পায়নি, তো আজকে এতটাই যথেষ্ট মনে করছি। ইনশাআল্লাহ ফের আগামীতে আমরা মূল বই শুরু করব, কারণ এখন হয়তো দু একটি বিষয়ের ব্যাখ্যা হবে, তারপরে হয়তো সময় শেষ হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা মূল বই থেকে শুরু করব। তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সব বিষয়ে বোঝার তৌফিক দান করেন, আর আমাদের বুঝ শক্তিকে যেন আল্লাহ তাআলা আরো মজবুত করেন, আমাদের ধারণ শক্তিকে যেন আল্লাহ তাআলা মজবুত করেন, আমরা যেন স্মরণে রাখতে পারি, মেধা শক্তি আল্লাহ তাআলা যেন আরো বৃদ্ধি করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।